উপস্থিত হয়েছে, আমি একটাই দোয়া করবো, আল্লাহ যেন আপনাদের সকলকে, আমাদেরকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করেন। আমরা সকলে আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীর ভালোবাসায়, আল্লাহর নবীর অপমান সহ্য না করতে পেরে ইমানি জজবা নিয়ে আজকে পথে নেমেছি। প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, তবুও আমার নবীর অপমান সহ্য করবো না। কথা বলেন, আমার নবীর অপমান কোন মুসলমান সহ্য করতে পারে না। যদি কোন মুসলমানের হৃদয়ে ঈমান থাকে, কেউ আমার নবীর অপমান সহ্য করতে পারে না, করবো না ইনশাআল্লাহ। এই বাংলার জমিন থেকে, আটগ্রামের জমিন থেকে, সিলেটের জমিন থেকে টোটাল বিশ্ব মুসলমানদেরকে একটি মেসেজ দিতে চাই। আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদের যার যে অবস্থান আছে, প্রত্যেকের অবস্থান থেকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের প্রতিবাদে রাস্তায় নামুন। প্রতিবাদের জন্য জিজ্ঞাসা করুন, কেন আমার নবীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট রচনা করা হবে, আমার নবীর বিরুদ্ধে কেন অপমানমূলক বাক্য দেয়া হবে, মুসলমানদের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করা হবে, মুসলমানদের ধর্মকে নিয়ে কেন কথা বলা হবে, এটা আমাদের প্রশ্ন। সম্মানিত হাজিরিন, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা জানিয়ে দিতে চাই, যত ভারতীয় দালালরা আসো, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। জীবনের রক্তের বিনিময়েও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা দেয়া যাবে না। আমরা আমাদের নবীর মহব্বত ইশক নিয়ে এই জমিনে থাকতে চাই। আল্লাহ যেন আল্লাহর হাবিবের মহব্বতে আমরা যারা এখানে সমবেত হয়েছি, জালালাবাদ মহল্লার পক্ষ থেকে প্রত্যেককে আবারও আন্তরিক মোবারকবাদ জানাই, এবং আমার নবীর বিরুদ্ধে যারা অপমানমূলক বাক্য করেছে তাদের ফাঁসির দাবি জানাই। আমরা চাই অতিবিলম্বে তারা যেন প্রশাসনের আওতায় তাদেরকে এনে ফাঁসির মঞ্চে তাদেরকে দাঁড় করানো হয়। আপনারা কি চান কি চান না?